মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। রোববার বিকেল 5:30টার দিকে সদর উপজেলার খটকচর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। নিহত সবার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড থেকে রাজধানীর দিকে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি বাস। ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজি বাইককে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটিও। আমাদের এক ভাই ছিল এখানের, তারা নিয়ে চলে গেছে আমার হসপিটালে। তারপর আমরা এখানে চেষ্টা করতেছি ভাই ওদের কাজ, ফায়ার সার্ভিস কমিয়ে রয়েছে আমাদের পরে, তাদের সাথে আমরা চেষ্টা করতেছি। স্থানীয়রা এগিয়ে গিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস আর পুলিশের সদস্যরা। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন, আর আহত 10 জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে মৃত্যু হয় কয়েকজনের। অনেক মনে করেন এই রাস্তাটা অনেক সরু আর পরিবহনের প্রচুর চাপের রোডটাই, এই কারণে বিশেষ করে পরিবহনের অনেক বেপরোয়া চালানোর কারণে মেন এই দুর্ঘটনা হওয়ার কারণ। এই একজন ওভারটেক করতে গেলে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে। আমরা চাই এরা যে 4 লাইন হোক, যত দ্রুত সম্ভব এই রাস্তাটা জানি 4 লাইন হয়। স্থানীয়রা জানান বাসটিতে 30 জন যাত্রী ছিল, ইজি বাইকে ছিল চালক সহ 8 জন। দুর্ঘটনার পর বাসটিকে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গাড়ির আংশিক অংশ আবার কাদার মধ্যে দেবে আছে, রেকারবেল দিয়ে সম্পূর্ণ গাড়ি উঠানোর পরে বোঝা যাবে আরও কোনো নিহত বা আহত কেউ আছে কিনা। নিহত থাকার সম্ভাবনাই বেশি, কারণ কাদার মধ্যে যেহেতু গাড়ির আংশিক অংশ ডুবে আছে, তা আমরা সম্পূর্ণ এটাকে রেস্কিউ না করা পর্যন্ত আমরা ঘটনাস্থলে থাকবো। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ পর্যন্ত পরিচয় শনাক্ত হয়েছে বাস চালকের সহকারী সহ 3 জনের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।